नमस्कार एसकेआर ऑनलाइन यूट्यूब चैनले तुम्हारे प्रत्येक के स्वागत। अत्यंत गुरुत्वपूर्ण एक भिडियो राज्य एकाधिक पोस्टर नतून नतून विज्ञप्ति आमरा এই বছর देखते चलছি। अलरेडी किछु पोस्टर विज्ञप्ति प्रकाशित हो गेছে এবং যেখানে সফলভাবে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। রাজ্যের একাধিক ডিপার্টমেন্ট থেকে নতুন নতুন বিজ্ঞপ্তি এই বছর প্রকাশিত হচ্ছে। তারই মাঝে একটি গুরুত্বপূর্ণ আপডেট, রাজ্য পুলিশে হোমগার্ড নিয়োগ করা হচ্ছে। এই হোমগার্ড একটি গুরুত্বপূর্ণ পদ, যে পদে সচরাচর সেরকম রিক্রুটমেন্ট হয় না। তো একটি সুবর্ণ সুযোগ আছে, যারা হোমগার্ডে চাকরি করতে চাও বা আবেদন করতে চাও, এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্য পুলিশে হোমগার্ড নিয়োগ করা হচ্ছে, যেখানে রাজ্যের 23 জেলা থেকে মেল এবং ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। হোমগার্ডে অ্যাপ্লাই করার জন্য হাইট, ওয়েট এবং পরীক্ষা কী দিতে হবে প্রত্যেকটা বিষয় আমি এই ভিডিওতে জানাবো, কেননা এই বিষয়গুলো অনেকেই জানে না, কেননা হোমগার্ডে সেরকম রিক্রুটমেন্ট হয় না বলেই। তো ভিডিওটি দেখো, প্রত্যেকটা বিষয় তোমাদের জানাবো। 500 হোমগার্ড নিয়োগের ছাড়পত্র অলরেডি মন্ত্রিসভায় অ্যাপ্রুভ হয়ে গেছে এবং বিভিন্ন নিউজ পেপারে তোমরা এই নিয়োগ সংক্রান্ত তথ্য তোমরা পেয়ে গেছো অনেকেই। 500 হোমগার্ড নিয়োগ করা হচ্ছে এবং এই যে আর্টিকেল, সেই আর্টিকেলে কি বলা আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এক এক করে। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। এখানে পরিষ্কার উল্লেখ করা আছে, কলকাতা পুলিশ হোমগার্ড রিক্রুটমেন্ট 2025। রাজ্যে নতুন করে শতাধিক পদে কর্মী নিয়োগ হচ্ছে। রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য আরও এক সুবর্ণ সুযোগ, নিয়োগ করা হচ্ছে কলকাতা পুলিশ হোমগার্ড পদে। এই মর্মে সোমবার নবান্ন থেকে এই বিষয়ে একটি ছাড়পত্র লালবাজারে এসে পৌঁছেছে। সব কিছু পরিকল্পনা মাফিক চললে নতুন অর্থ বছরের শুরুতেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এবং এরপরে বলা আছে কি, সেটাও দেখে নিচ্ছি। এরপরে বলা আছে, কলকাতা পুলিশের কমিশনারকে পাঠানো ওই ছাড়পত্রে স্পষ্ট জানানো হয়েছে যে নতুন 500 হোমগার্ড নিয়োগ করার ক্ষেত্রে 10% পদ সংরক্ষিত থাকবে কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের অধীনে কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের জন্য। অর্থাৎ 450 জন হোমগার্ড নিয়োগ করা হবে সাধারণ প্রার্থীদের মধ্য থেকে। সহজভাবে বললে নতুন ছেলেমেয়েদের জন্য থাকবে 450টি শূন্যপদ হোমগার্ডে, আর বাকি 50টি শূন্যপদ দেওয়া হবে সিভিক ভলেন্টিয়ারদের জন্য। তো আশা করি তোমরা বুঝতে পারলে এই নিয়োগের এই যে নোটিশ বা এটা ছাড়পত্র অলরেডি প্রকাশিত হয়ে যায়, তোমরা অনস্ক্রিন দেখতেই পেলে। ওয়েস্ট বেঙ্গল হোমগার্ড ভ্যাকেন্সিস 2025, এটি 2025-এর নিয়োগ, যেখানে টোটাল 500টি শূন্যপদের কথা উল্লেখ করা আছে। তবে এই শূন্যপদ পরবর্তীতে অবশ্যই বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তো 500টি শূন্যপদ রয়েছে, তার মধ্যে 50টি শূন্যপদ তোমরা দেখতে পারবে সিভিকদের জন্য, যারা সিভিকে কর্মরত তাদের জন্য 50টি শূন্যপদ, এবং বাকি 450টি শূন্যপদ সাধারণ প্রার্থীদের জন্য থাকছে। 450টি শূন্যপদ সাধারণ প্রার্থীদের জন্য থাকছে। রাজ্যের 23 জেলা থেকে মেল ফিমেল উভয় তোমরা অ্যাপ্লাই করতে পারো। শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে মাঠ প্রত্যেকটা বিষয়ে তোমরা এই ভিডিওতে জানতে পারবে। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখো, আশা করি প্রত্যেকটা তথ্য তোমরা এই ভিডিওতে পাবে। আর হোমগার্ড নিয়োগ সংক্রান্ত আর কোনো ভিডিও দেখার প্রয়োজন থাকছে না। প্রথমে আমি তোমাদের জানাবো শিক্ষাগত যোগ্যতা, কোয়ালিফিকেশান কি বলা আছে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। এখানে কোয়ালিফিকেশান যেটা বলা আছে, শুধুমাত্র ক্লাস 8 পাস, শুধুমাত্র ক্লাস 8 পাস হলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। কোনো পার্সেন্টেজ অথবা অন্য কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। এবং যারা মাধ্যমিক পাস করেছো তাদের ক্লাস 8 পাসের সার্টিফিকেট না দিলেও হবে। এটা মিনিমাম শিক্ষাগত যোগ্যতা। যারা মাধ্যমিক দেয়নি বা মাধ্যমিক পাস করেনি তাদের ক্ষেত্রে অবশ্যই স্কুল লিভিং সার্টিফিকেট অর্থাৎ ক্লাস 8 পাসের সার্টিফিকেট তোমাদের জমা করতে হবে। আর যদি তোমরা মাধ্যমিক পাস করে ফেলেছো তাহলে 8 পাসের সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন থাকছে না, মাধ্যমিক দিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এটা হচ্ছে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা। যদি মাধ্যমিক না থাকে সেক্ষেত্রে ক্লাস 8 পাসের স্কুল লিভিং সার্টিফিকেট তোমাদের দিতে হবে। আর যদি মাধ্যমিক পাস করা থাকে সেক্ষেত্রে ক্লাস 8 পাসের মার্কশিট অথবা স্কুল লিভিং সার্টিফিকেটের প্রয়োজন নেই। অনেকে তোমরা কমেন্ট করো, এই বিষয়টা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য বয়স কত থাকতে হবে, এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা বয়স 18 থেকে 40, যারা জেনারেল প্রার্থী, যারা ইউআর প্রার্থী, জেনারেল প্রার্থী 18 থেকে 40 বছর থাকতে হবে। 18 থেকে 40 বছরের মধ্যে প্রত্যেকে এলিজেবেল। যারা জেনারেল, এসসি এসটি ওবিসি প্রত্যেকেই বয়সের ছাড় পাবে। যেহেতু সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে স্থায়ীভাবে, সেক্ষেত্রে এসসি এসটি ওবিসি প্রত্যেকেই ছাড় পাবে। এবং জেনারেল হলে 18 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে। ক্লাস 8 পাস এবং 18 থেকে 40 বছর বয়সী রাজ্যের যে কোনো প্রান্ত থেকে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়োগ এবং যেখানে পুরোপুরি স্থায়ীভাবে নিয়োগ করা হচ্ছে। এবং ক্লাস 8 পাসের পাশাপাশি তোমাদের বাংলায় বলতে লিখতে পড়তে জানতে হবে। বাংলা ভাষায় বলতে পড়তে লিখতে জানতে হবে। ক্লাস 8 পাসের পাশাপাশি তোমাদের এই বাংলা ভাষা বলতে পড়তে লিখতে জানতে হবে। তো বোঝা গেল, এটা কিন্তু তোমাদের ম্যান্ডেটারি থাকতেই হবে, জানতেই হবে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের এটা প্রযোজ্য থাকবে, বোঝা গেল। আর বয়সের ছাড় সেটা তো তোমরা পাবেই, এসসি এসটি ওবিসি প্রত্যেকেই বয়সের ছাড় পাবে।
এরপরে দেখো সিলেকশন প্রসেস, কয়টি ধাপের মাধ্যমে এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে যে কয়টি ধাপ রয়েছে দেখো, প্রথমে রিটেন এক্সাম থাকবে, অর্থাৎ লিখিত পরীক্ষা থাকবে। লিখিত পরীক্ষা রাজ্যের বিভিন্ন জেলাতেই তোমরা পরীক্ষার সেন্টার পাবে, যেখানে বাংলা ভাষায় ওএমআর শিটের মাধ্যমে তোমাদের পরীক্ষা হবে। নিজের ভাষা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারো। প্রথমে এই পরীক্ষা হবে। এই পরীক্ষায় যে সকল প্রার্থী পাশ করবে, যারা পাশ করবে তারা ফিজিক্যাল টেস্টে ডাক পাবে, যেখানে পিএমটি পিইটি রয়েছে। পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। শারীরিক মাপযোগ এবং দৌড় থাকবে। তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন থাকবে। অ্যাপ্লাই করার সময় যে সমস্ত ডিটেলসগুলো প্রোভাইড করেছো বা যে সমস্ত ডকুমেন্টগুলো তোমরা জমা করেছো, প্রত্যেকটাই ম্যানুয়ালি ভেরিফাই করা হবে। এবং পাশাপাশি একটি তোমাদের অবশ্যই মেডিকেল সার্টিফিকেট জমা করতে হবে। সেটা একটি সিম্পল মেডিকেল সার্টিফিকেট কিন্তু তোমাদের দিতে হবে। তো প্রথমে রিটেন টেস্ট, লিখিত পরীক্ষা, তারপরে শারীরিক মাপযোগ এবং দৌড়, তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন, এই কয়টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ, আশা করি সবার হাতে সুবর্ণ সুযোগ আছে। তো তোমাদের জানিয়ে দিচ্ছি শারীরিক মাপযোগ যেটা রয়েছে এবং রান কি থাকবে মেলদের ক্ষেত্রে, সেটা তোমরা দেখে নাও। মেলদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে দেখো, যেটা উচ্চতা হাইট থাকতে হবে মিনিমাম যেটা 160 সেন্টিমিটার। অনেক কম, আশা করি কম বেশি প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। মিনিমাম হাইট 160 সেন্টিমিটার এবং চেস্ট থাকতে হবে 76 সেন্টিমিটার মিনিমাম, এবং 5 সেমি তোমাদের ফুলিয়ে বেশি করতে হবে। চেস্ট থাকতে হচ্ছে 76 এবং 5 সেমি বেশি করতে হচ্ছে, এবং হাইট থাকতে হবে 160 সেন্টিমিটার এবং ওজন থাকতে হবে 51 কেজি মিনিমাম। 51 কেজি মিনিমাম ওজন থাকতে হবে। 160 সেন্টিমিটার হাইট, 76 সেন্টিমিটার চেস্ট এবং ওজন থাকতে হবে 51 কেজি। এটা হচ্ছে মিনিমাম। 51-র কম হলে তোমরা এখানে যোগ্য হবে না, এবং 51-র বেশি থাকতে হবে। বোঝা গেল? প্রত্যেকটাই মিনিমাম বলা আছে। এবং রান থাকবে 400 মিটার, যেখানে সময় পাবে 2 মিনিট। এই 2 মিনিটে তোমাদের এই নির্দিষ্ট ডিস্টেন্সটা পুরোপুরি কমপ্লিট করতে হবে। এখানে ফার্স্ট সেকেন্ডের কোনো ব্যাপার নেই। 2 মিনিটে 400 মিটার তোমাদের কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে মেল প্রার্থীদের তোমরা দেখতে পেলে। এবং ফিমেলদের যেটা থাকতে হবে শারীরিক মাপযোগ এবং রান দেখো, ফিমেলদের যেটা থাকতে হবে, মেয়েদের হাইট থাকতে হবে 152 সেন্টিমিটার। 152 সেন্টিমিটার মিনিমাম হাইট থাকতে হবে, এবং ওজন থাকতে হবে মেয়েদের 44 কেজি। এটা হচ্ছে মিনিমাম। 44 কেজির কম হলে তোমরা এখানে যোগ্য হবে না। 44 কেজির বেশি থাকতে হবে। এবং রান থাকবে 200 মিটার। তারা সময় পাবে 1 মিনিট 20 সেকেন্ড। 1 মিনিট 20 সেকেন্ডে তোমাদের রানটি সম্পন্ন করতে হবে। এটা হচ্ছে ফিমেলদের জন্য। আশা করি বুঝতে পারলে। এবং এরপরে তোমাদের জানাচ্ছি যে পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে, যে পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। যেহেতু ক্লাস 8 লেভেলের একটি নিয়োগ, সেক্ষেত্রে তোমাদের প্রশ্নপত্র অবশ্যই ক্লাস 8 স্ট্যান্ডার্ড লেভেলের তোমাদের প্রশ্ন থাকবে, যেখানে 60 নম্বরের পরীক্ষা থাকবে। এমসিকিউ টাইপের প্রশ্নপত্র থাকবে, অর্থাৎ মাল্টিপল চয়েস তোমাদের প্রশ্ন থাকবে। 4টা করে অপশন দেওয়া হবে, সেখান থেকে সঠিক উত্তর তোমাদের বেছে নিয়ে অ্যান্সারিং করতে হবে। ওএমআর শিটের মাধ্যমে পরীক্ষা দিতে হবে। বাংলা ভাষায় পরীক্ষা হবে। রাজ্যের বিভিন্ন জেলাতে পরীক্ষার সেন্টার পাবে। জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ম্যাথ, এই কয়টি বিষয়ের উপর পরীক্ষা হবে। ক্লাস 8 লেভেলের যে বইগুলো আছে সেগুলো অধ্যায়ভিত্তিক পড়লেই তোমরা সেখান থেকে কমন পাবে। বোঝা গেল? এবং ডিটেলস যারা সিলেবাস জানতে চাও কমেন্ট করবে, আমি খুব তাড়াতাড়ি ডিটেলস সিলেবাস নিয়ে ভিডিও করব। কোন বইগুলো পড়বে প্রত্যেকটার লিঙ্ক ভিডিওতে আছে, চাইলে তোমরা সরাসরি সেখান থেকে অর্ডার করতে পারো। পাশাপাশি যারা গ্রুপ ডি, গ্রুপ সি পদে অ্যাপ্লাই করেছো, যারা প্রিপারেশন নিচ্ছ, প্রত্যেকটা বেস্ট বুকের লিঙ্ক তোমরা ভিডিওতে পাবে, সেখান থেকে সরাসরি অর্ডার করতে পারো। দেখো, এখানে অ্যাপ্লিকেশন অনলাইনের ভিত্তিতে হবে। এর আগে যে সমস্ত নিয়োগগুলো হয়েছে হোমগার্ডে, সেখানে অফলাইনে ফর্ম ফিল আপ হয়েছিল। তবে এই বছরে আমরা অনলাইনে অ্যাপ্লিকেশনের প্রসেসটা আমরা দেখতে পারবো, যেখানে prb.gov.in এই অফিসিয়াল সাইটে তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে। রাজ্যে সামনে ভোট, সেই ভোটের আগ মুহূর্তে বিভিন্ন নিয়োগের বিজ্ঞপ্তি এক এক করে প্রকাশিত হচ্ছে, এবং এই নিয়োগটি কিন্তু দীর্ঘদিন থেকে পেন্ডিং রয়েছে। তো একটা সম্ভাবনা আছে খুব তাড়াতাড়ি এই নিয়োগের বিজ্ঞপ্তি আমরা পেতে চলছি, এবং যখনই নোটিশ প্রকাশিত হবে পুরো ডিটেলসের ভিডিও করবো। অ্যাপ্লাই কী করে করবে সেটাও জানাবো, এবং কোনগুলো বই পড়বে, সিলেবাস কী থাকবে, প্রত্যেকটা বিষয় আমি স্টেপ বাই স্টেপ তোমাদের জানাবো। তো আমি অ্যাডভান্স তোমাদের জানিয়ে দিলাম, যাতে তোমরা ভালো প্রিপারেশন দিয়ে পরীক্ষায় বসতে পারো। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।